মডেলিং যারা করে তারা অনেক নিকৃষ্ট, তোমার অনেকগুলো সুগার ড্যাডি আছে, অথবা তোমার অনেক ম্যান পাওয়ার আছে, কারো কাছে শুয়েই আসছো এই পর্যন্ত। রোজার সময় আমি একজন মেকআপ আর্টিস্টের কাছে সাজতে যাই, সে আমাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে যায় একরকম ভাবে। তো ইফতারের টাইমে ঠিক 5 মিনিট, আজান দেওয়ার ঠিক 5 মিনিট আগে সে আমাকে ছেড়ে দেয়, ঠিক আছে। সো আমি জানি যে আমি গাড়িতে উঠে সাথে সাথে আজান দিবে, সে আমাকে বলতে পারতো ইফতারটা আমার সাথে করে যাও, সে আমাকে সেটা বলেনি, সে উপরে চলে গেছে। এবং আমি ওইটা থেকে একটা শিক্ষা নিয়েছিলাম যে আমি তোমাকে উপকার করেছি, তুমি আমাকে ডেকেছো, তোমার পেজের রিচ কমে গেছিল, তখন তো আমি অনেক হাইট অ্যাজ এ ব্রাইডাল মডেল হিসেবে, আমাকে নিলেই তার পেজ উঠে যাচ্ছে, আমি নিলেই মিলিয়ন ভিউ হচ্ছে, লাখ ভিউ হচ্ছে। তো উনি হয়তো আমাকে ওরকম ভাবে ট্রিট করছে, অথবা মানুষ মনে করে যে মিডিয়ার মডেলিং যারা করে তারা অনেক নিকৃষ্ট, ছোট, ধর্মকর্ম ঠিক একটা করে না, তারপরে ওদেরকে আসলে অনেক সময় মানুষ বলেই গণ্য করে না। মানে থাকে না যে তুমি মিডিয়াতে আসো মানে তুমি কারো কাছে কারো কাছে শুয়েই আসছো এই পর্যন্ত, অথবা তোমার অনেকগুলো সুগার ড্যাডি আছে, অথবা তোমার অনেক ম্যান পাওয়ার আছে। আলটিমেটলি এটা হয়তো বা ওদের মনের মধ্যে ঢুকে গেছিল, বাট এটা আমি চেঞ্জ করেছি যে নিজে পরিশ্রম করে তুমি একটা কাজ করতে পারবা, তোমার আশেপাশে কোনো সাপোর্ট কি লাগবে না, তোমার কোনো সুগার ড্যাডি লাগবে না, যদি তোমার কি থাকে ব্রেন থাকে। এই জন্য আমাকে অনেকেই বলে যে আমি ব্রেন উইথ বিউটি। সো এটাতে আমি এটা আমাকে মানুষ বলে বা আমার ফ্যান ফলোয়াররা বলে, আমি এটাতে না সত্যি আজকে আপনার মাধ্যমে বলে দিচ্ছি, আমি না খুব প্রাউড ফিল করি এটাতে। আমার না কখনো মনে হয় নাই যে ওরা আমাকে বড় করতে যে আরেকজনকে ছোট করতেছে, কারণ আমি আমার স্ট্রাগলগুলা, আমার লাইফে এমন স্ট্রাগল আছে মিডিয়াতে যেগুলো আমি কখনো বলতেও পারবো না, যারা অন্যরা ইজিলি বলে ফেলে, কারণ ওদের লাইফে শুধু মিডিয়াতে আসার পরে স্ট্রাগল, আর আমার ছোট্ট বয়স থেকে স্ট্রাগল, আমার জন্ম থেকে স্ট্রাগল, আমি হইছিও ঝড়ের মধ্যে। ওই সমস্ত কথা না হলে বাদি দিলা, তো শাড়ি পরে যাই সবার সাথে, আমার তো এমন কোনো ডিরেক্টর প্রডিউসার নাই যাদের সাথে বসা হয় নাই, আমি সুন্দর করে শালীনতা বজায় রেখে যায়। হ্যাঁ, প্রোগ্রাম ওয়াইজ সেটা একটা আলাদা রকম ব্যাপার, যে আমি যাচ্ছি, আমার টিম যাচ্ছে, তখন হয়তো আমার সিকিউরিটি সবাই মিলে আমাকে নিয়ে যাচ্ছে, ওটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তো কখনো ওরকম প্রস্তাব পেলাম না, তাহলে কি আমি কম সুন্দরী না? সো আমার কাছে মনে হয় যে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা গুড থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, আপনার মনে করতে হবে, আপনি যাওয়ার আগে যদি আপনি নিয়াত করে যান আজকে আমি ওর কাছে যাব, আমার কাজটা আমি করাই ছাড়বো, সেটার জন্য যদি আমার শুইতে হয় আমি শুবো, দাঁড়াইতে হইলে আমি দাঁড়াবো, সবকিছু আমি বলবো। সরি টু সে, এগুলা রাইখেন না, আমি বলে ফেলতেছি অনেক কথা, এটা আমার সাথে যায় না। তো এটা যদি চিন্তা করেই আপনি বের হন তাহলে তো হবে না। আর আপনার উপর কতদিন একটা মানুষের ইন্টারেস্ট থাকবে? তাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমার কথা হচ্ছে আপনার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, শরীর দিয়ে কাজ করতে আপনি বেশি দিন পারবেন না, কেউ পারেনি।